নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দিল্লি রাঁচির পরে এবার কি বিহারের পাটনা? ছাত্র বিক্ষোভে উত্তাল হতে চলেছে পাটনা, কারণ আজ থেকে সেখানে অনশন সত্যাগ্রহ বা বলা যেতে পারে ছাত্র আন্দোলনে বসেছেন। তাদের একাধিক অভিযোগ রয়েছে, সেই কারণেই কিন্তু এই ছাত্র ন্যায় সত্যাগ্রহ শুরু হয়েছে। কি কি তাদের দাবি রয়েছে? যে দীর্ঘদিন ধরেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে এমনটাই বলা হচ্ছে। বিপিএসসি টিআরই 4 এ বিজ্ঞপ্তি অবিলম্বে প্রকাশ করার দাবি উঠেছে। পাশাপাশি তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরেই বিজ্ঞপ্তি বা শিক্ষকদের চাকরি যারা পাওয়ার যোগ্য রয়েছেন কিন্তু চাকরি হচ্ছে না, নিয়োগ হচ্ছে না। নিয়োগ হওয়ার যথেষ্ট জায়গা রয়েছে কিন্তু এই শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। চাকরি প্রার্থীদের ফলত ক্ষোভ বাড়ছে। আন্দোলনকারীদের বক্তব্য যে শুধু আশ্বাস দিলে হবে না, বিজ্ঞপ্তি বার করতে হবে বা এক্স্যাক্ট কবে বিজ্ঞপ্তি বেরোবে, নিয়োগ প্রক্রিয়ার বা পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে সেটা নির্দিষ্ট সময়ে বলতে হবে চাকরি প্রার্থীদের বা পরীক্ষার্থীদেরকে। মে মাসেও ঠিক একই দাবিতে এই ধরনের আন্দোলন হয়েছিল, তখন পুলিশের পক্ষ থেকে তাদের উপরে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ উঠেছে। টিআরই 4 নিয়ে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রায় 32,000-এরও বেশি পদের নিয়োগ প্রয়োজন রয়েছে বা নিয়োগ প্রার্থীরাও রয়েছেন, কিন্তু নিয়োগ সেখানে আটকে রয়েছে। ফলত যেটা জানা যাচ্ছে যে এই নিয়োগের দাবিতেই বিক্ষোভ চলছে। বিপিএসসি, বিএসসি, বিএসএসসি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং সেখানে পেপার লিকের মতন অভিযোগ, যে পেপার লিকের অভিযোগ আমরা জায়গায় জায়গায় দেখছি, সেটা রাঁচি হোক কিংবা আমরা দেখেছি নিট ইউজিতে, সেখানে একই অভিযোগ উঠছে যে মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষার পেপার লিক হয়ে গিয়েছিল, সে কারণে আবার পরীক্ষা হয়। এবং আমরা দেখেছি যে যন্তর মন্তরে যে বিক্ষোভ, আন্দোলন, অনশন, তার ফলস্বরূপ কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করতে হয়। তাদের যে দাবি ছিল, সিজেপি বা ককরোচ জনতা পার্টির যে দাবি ছিল, সেই দাবি মেনে নিতে বাধ্য হয় কার্যত কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। আমরা রাঁচিতেও দেখলাম যে সেখানেও দীর্ঘদিন ধরে আন্দোলন চললো এই পেপার লিক সহ একাধিক ইস্যুতে। পরীক্ষা শেষমেশ কিন্তু বাতিল করতে হলো হেমন্ত সোরেন সরকারকে। অর্থাৎ একের পর এক রাজ্যে কিন্তু এই আন্দোলন এবং প্রায় প্রত্যেকটি রাজ্যে শিক্ষা ব্যবস্থার যে অনিয়ম, চাকরি প্রার্থীদের নিয়োগ হচ্ছে না, বহু জায়গাতেই দেখা যাচ্ছে নিয়োগ থমকে রয়েছে। হয়তো কোথাও কোথাও যেখানে নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানে নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। ফলত এই একের পর এক রাজ্যগুলোতে এই ধরনের ছবি সামনে আসছে আর আন্দোলনে উত্তাল হয়ে উঠছে। দিল্লি রাঁচির পরে ফলত এবার কি ডেস্টিনেশন, এই যে আন্দোলনের ডেস্টিনেশন কি এবার হতে চলেছে পাটনা? এমনই একটা কিন্তু বিষয় সামনে উঠে আসছে যে এবার হয়তো পাটনাতে আন্দোলনে উত্তাল হবে। কিন্তু দেখা যাক যে এক্ষেত্রে বিহার সরকার কিভাবে এই গোটা পরিস্থিতিটাকে মোকাবিলা করে, কারণ ইতিমধ্যেই বিহারের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। ফলত বিহার সরকারও কি পিছু হটবে? শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করবেন? আন্দোলন আগামী দিনে কি রূপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7।